হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব পিএসপি সিনট্যাক্স নিয়ে। পিএসপি সিনট্যাক্সটা মূলত এমন একটা বিষয়, যেমন পিএসপিটা কীভাবে শুরু করতে হয়, কীভাবে শেষ করতে হয়, পিএসপিটা কীভাবে স্টার্ট করতে হয়, মূলত এই জিনিসগুলোই খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে সিনট্যাক্সের ব্যাপার। এখানে ভয়ের কিছুই নাই। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, আমরা যেই প্যানেল থেকে কাজ করি সেই প্যানেল থেকেই আজকে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা আমাদের পিএইচপির জন্য যে কোড করি, ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। গত পর্বে তো আমরা দেখাইছি কিভাবে কি করতে হয়, পিএসপিটা কিভাবে ওপেন করতে হয়, দেন কিভাবে এখানে আমরা কাজ করতে হয়। পিএসপির ভিতরে আমরা এসটিএমএল এ কাজ করতে পারবো, এটা গত পর্বে বুঝাইছিলাম এবং দেখাইছিলাম। ওকে, আর এই সিনট্যাক্সটা কিভাবে আনতে হয় সেটা আমরা জানি। এসটিএমএল এর সিনট্যাক্স কিভাবে আনতে হয় সেটা তোমরা খুব ভালো করে জানো, তাই না? শিফটে ধরে এই যে অপশনটা আনবো, জাস্ট ইন্টার দিব, পাক্কা হয়ে গেল। আচ্ছা, তো এরকম দেখায়, এখানে ইরোর দেখায়, এখানে ওয়ার্ক স্পেস ভিন্ন ভিন্ন ইরোর দেখায়। ভয়ের কোনো কারণ নাই ভাই, এগুলো একদম রিল্যাক্সে। এখন আমরা এইটা বাদ দিব, হ্যাঁ, এটা বাদ দিব। এখন আমরা পিএসপি কিভাবে আমাদের ফাংশনে লিখতে পারি, অর্থাৎ আমাদের ইন্ডেক্স ডট পিএসপির ভিতরে কীভাবে লিখতে পারি। আমরা যখন কোনো ফাইল তৈরি করব তখন অবশ্যই ফাইলের নাম দেওয়ার পরে এক্সটেনশন হিসেবে ডট পিএসপি দিতে হবে, কারণ আমরা পিএসপির কাজ করতেছি। পিএসপির ফাইল মানি ডট পিএসপি, এসটিএমএল এর ফাইল মানি ডট এসটিএমএল, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা যখন পিএসপি লিখব তখন আমরা কি করব একটু খেয়াল করো। আমরা যখন পিএসপি লিখব তখন এই চিহ্ন দুইটা দিব, দাপার দাপ দেওয়ার পরে দুইটা এই চিহ্ন দিব, দেওয়ার পরে এখানে পিএইচপি লিখে জাস্ট ইন্টার দিয়ে নিচে নামায় দিব, শেষ। এটা একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে আবার যদি বলি, যেহেতু আমাকে এই চিহ্ন দুইটা দিতেই হবে, তাই না? তো এই চিহ্ন দুইটা লাগবে বাধ্যতামূলক, এই প্রশ্নবোধক চিহ্ন দুইটা লাগবে। দেন এটাকে ইন্টার নামায় দিলাম, দেন এখানে পিএইচপি লিখব, পিএইচপি শুরু এবং শেষ ট্যাগ শুরু করলাম। আমরা এসটিএমএল যখন লিখি, যেমন এসটিএমএল লিখি, দেখো এসটিএমএল শুরু এবং শেষ ট্যাগ আছে, রাইট? পিএইচপির মধ্যে ঠিক এরকম, এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। ওকে, আচ্ছা, তো এইভাবেই পিএইচপি আমরা লিখব। পিএইচপির ভিতরে আমরা অনেক কিছু লিখতে পারি। এখন ধরো পিএইচপি আমরা লিখলাম, তাই না? সিনট্যাক্স, আমরা সিনট্যাক্স মূলত জানার জন্য এখানে একেবারে যে খুব বেশি কিছু জানতে হবে তা এমন না। আচ্ছা, আমরা ধরো এসটিএমএল এর ভিতরে কোনো সিনট্যাক্স লিখব, তো এসটিএমএল এর সিনট্যাক্সটা আমরা আগে নিয়ে আসি, ধরো নিয়ে আসলাম। এখন আমরা তো সবসময় বডির ভিতরেই টাইপ করব, তাই না? পৃথিবীর যে কোনো কোড তুমি লিখো, অর্থাৎ সাধারণ জনগণ যেটা দেখবে সেটা অবশ্যই তোমার বডির ভিতরে লিখতে হবে। এটা পিএসপি হোক, জাভাস্ক্রিপ্ট হোক, সিএসএস হোক, যেইটাই হোক, এটা বডির ভিতরে তোমাকে টাইপ করতে হবে। এখন এটার ভিতরে আমরা পিএসপি টাইপ করব, এর আগে আমরা একটা কি বলে কিছু লিখব না। যেমন এখানে দেখো আমরা রিলোড দিছি মাসুদ। আচ্ছা, আদৌ কি এখানে মাসুদ নাই? কারণ হচ্ছে মাসুদটা ডিলিট করে দিছি। এখন আমরা এখানে কিছু একটা লিখব, লেখার পরে এটা শো করব। আমরা এসটিএমএল এ কি করছিলাম, যেমন H1 ট্যাগ দিয়ে এখানে মাসুদ রানা লিখেছিলাম, দেন এখানে রিলোড দিলেই এটা শো করতো, তাই না? এরকমই তো ব্যাপারটা। তো মূলত এটা কিন্তু কি বলে এসটিএমএল এর মাধ্যমে শো করলো, তাই না? তো আমরা এইভাবে না দেখায়, এটা তো হচ্ছে তোমার স্ট্যাটিক, অর্থাৎ এখান থেকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ কোনো উপায় নেই। এখন আমরা পিএইচপির মাধ্যমে এটাকে লিখব। তো পিএইচপির মাধ্যমে যদি লিখি, আমি তো অবশ্যই জানি এটা শুরু করব, দেওয়ার পরে এখানে পিএইচপি লিখব, লেখার পরে ইন্টার দিব, ইন্টার দিয়ে নিচে নামাই দেব, তাই না? আচ্ছা, এখন এর ভিতরে আমরা লিখব, যেহেতু পিএইচপি কোনো কোড লিখতে হলে পিএইচপি শুরু এবং শেষ ট্যাগের ভিতরেই আমাকে লিখতে হবে। তো এখন আমরা কি চাচ্ছি, অর্থাৎ আমরা কি দেখাইতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম, রাইট? তো আমরা কি দেখাইতে চাচ্ছি, যেমন আমরা চাচ্ছি এখানে কি বলে এখানে মাসুদ দেখাতে চাচ্ছি, এটা বাদ দিলাম, এটা অথবা কমেন্ট করলাম, হ্যাঁ। আমরা এখানে মাসুদ রানা দেখাইতে চাচ্ছি। তো পিএইচপিতে কোনো কিছু দেখাইতে হইলে, যেমন আমরা এসটিএমএল এর সময় কিছু দেখাইতে হইলে অবশ্যই একটা ট্যাগের ভিতরে লিখতে হয়, তাই না? পিএইচপিতেও যখন আমরা কোনো কিছু দেখাবো তখন এটাকে ইকুর ভিতরে রাখতে হবে, ইকুর ভিতরে রাখতে হবে। ইকুর ভিতরে রাখার পরে আমাদের কি করতে হবে বলো তো? ইকুর ভিতরে রাখবো, দেন ডাবল কোটেশনের ভিতরে আমরা রাখবো, ডাবল কোটেশন। আমরা এগুলো লিখবো, মাই নেম ইজ মাসুদ, ওকে, লিখলাম।
ডাবল কোটেশনের ভিতরে লেখার পরে এখানে একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিব। আচ্ছা, এবার দেখো মাসুদ রানা চলে আসছে না? চলে আসছে। কিন্তু তুমি মাসুদ রানা লেখার পর যদি এই সেমিকোলনটা না দাও, ধরো আমরা এখানে HTML-ও লিখব না। আমি তো আগেই বলছি আমরা HTML এর ভিতরেই কিন্তু কি বলে HTML এর ভিতরেই আমরা আমাদের PHP লিখতে পারি। তো মূলত এই যে PHPর ভিতরে আমরা এক্সটেনশনগুলো বা আমাদের যেই সিস্টেমগুলো লিখতেছি PHPতে ইকো দিয়ে শো করতে হয় এবং ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে এবং শেষে অবশ্যই সেমিকোলনটা দিতে হবে। ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি কি করব, যখন আমরা ইকো দিব তখন অবশ্যই ডাবল কোটেশন দেওয়ার পরে সাথে সাথে সেমিকোলনটা দিব। অন্যথায় অনেক সময় মনে থাকে না, দেখা গেছে আমরা ছোট্ট একটা লেখা বা একটা লাইন লিখছি, এটাতে হয়তো চোখে পড়ার মতো, কিন্তু অন্যান্য সময় কিন্তু অনেক বড় বড় কোড করতে হবে, লিখতে হবে, তখন ওইগুলো আর চোখে পড়বে না। এর জন্য আমাদের মাস্ট বি এটা শেষ করে ফেলতে হবে। তো এক্সটেনশন মূলত এরকম, আরও অনেক জিনিস আছে এক্সটেনশনে। ইকো আছে, অবশ্যই আমাদের ইকোটা ব্যবহার করতে হবে ছোট অক্ষরের, বড় অক্ষরের না। অর্থাৎ আমরা কিন্তু সব ধরনের কোডই কিন্তু ছোট অক্ষর দিয়ে করি, তাই না? আচ্ছা, এগুলো মাথায় রাখতে হবে। তো এগুলো আমরা আরও আস্তে আস্তে জানবো, ভেরিয়েবল কি, তারপর কোথায় কি দিয়ে শুরু করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এক্সটেনশনে বা আপডেটেড কাজ। এখন আপাতত আমরা সিনট্যাক্সটা চিনে রাখলাম, কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, এইভাবেই আর কি। ধন্যবাদ।